আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বন্ধুর বাসায় ঈদের দাওয়াতে। ঈদের পরে স্যাটারডে সানডেগুলো রাস্তা খুবই বিজি থাকে। দেখুন কি অবস্থা। শুধু আমরা একা দাওয়াত খেতে যাচ্ছি না, সবাই যাচ্ছে দাওয়াতে। আজকে আমরা এসেছি শিউলির বাসায় ঈদ দাওয়াতে। এসে দেখি এত কিছু রান্না করেছে। সবগুলো তো খেতে পারিনি, যেগুলো টেস্ট করেছি সেগুলো অনেক মজার ছিল। তবে হাঁসের মাংসটা আমার কাছে খুব ভালো লেগেছে। সাথে ছিল পান, যেটা আমার আর নিশির খুব পছন্দের জিনিস। এখানে এসে অনেকের সাথে দেখা হয়েছে। তারপরে হচ্ছে অনেক রকম ডেজার্টও ছিল। ডেজার্ট সবগুলো আমি খেতে পারিনি, অল্প কিছু খেয়েছি। শিউলির এই বারান্দাটা আমার কাছে খুব ভাল লাগে। শিউলি গাছ খুব পছন্দ করে। খুব সুন্দর করে বারান্দাটা সাজিয়ে রেখেছে। আর উপর থেকে চারদিকটা দেখতে আরো ভালো লাগে উঁচু থেকে। আর এই বাসাটা হচ্ছে শিউলির নিজের বাসা, মনের মতো করে সাজিয়েছে। ঈদ দাওয়াত শেষ করে আমরা বাসায় যাচ্ছি। তা আমার কাছে মনে হচ্ছে যে রাস্তা শেষ হচ্ছে না। তার একটাই কারণ, বাংলাদেশ থেকে আমার বেশ কিছু জিনিস এসেছে, সেগুলোর জন্য। বাসায় চলে এসেছি, আমার জিনিসপত্র এই তো পেয়ে গেছি। এখন এগুলোকে ওপেন করব। যে ভাই দেশে গেছিল ওই ভাই কিছু নিয়ে এসেছে, আমার বোনরা কিছু পাঠিয়েছে, আম্মু পাঠিয়েছে। তো প্রথমে আমি শাহজাহান ভাইয়ের আনা জিনিসগুলো ওপেন করব। এটা হচ্ছে মাটির খোলা, চিতই পিঠা বানার জন্য বা কালারুটি বানার জন্য খুব ভালো এটা একটা জিনিস। এটা শাহজাহান ভাই নিয়ে এসেছে আমার জন্য কষ্ট করে, এই মাটির জিনিস। তারপরে হচ্ছে দেশি ধনেপাতা। ধনেপাতাগুলো একটু শুকিয়ে গেছে, কিন্তু এটার যে ঘ্রাণটা সেটা আছে, সমস্যা নাই শুকিয়ে গেলে। তারপরে এটাতে আছে হচ্ছে মরিচ, দেশের কাঁচা মরিচ। মাঝে মাঝে কিছু জিনিস আমার কাছে আসে, আমি কখনো ভাবি না যে এই জিনিসগুলো আমার কাছে এসে পৌঁছাবে। ভাইগুলো দেশ থেকে আসার সময় কষ্ট করে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। শুকনা শিমের বিচি। এখানে শুকনা শিমের বিচিটা পাওয়া যায়, কাঁচাটা পাওয়া যায় না। তবে এখানকার শিমের বিচিটা এতটা মজা হয় না রান্না করলে, বাংলাদেশেরটা যতটা মজা হয়। দেশি আলু, অনেক বছর পরে খাবো। এখানেও পাওয়া যায় লাল আলুটা, তবে বাংলাদেশের সেই স্বাদটা পাওয়া যায় না। দেশি শিম, আমি একটার পর একটা ওপেন করছি আর সত্যি খুব আশ্চর্য হচ্ছি যে কত কিছু নিয়ে এসছে মনে করে। এখানে আছে হচ্ছে দেশি পেয়ারা। আমাদের একটা দেশি পেয়ারা গাছ আছে। মাঝে মাঝে আব্বু আমাকে দেখায় পেয়ারাগুলো, তো আমি চিন্তা করি, ইস কখন আমি যাব দেশে আর পেয়ারাগুলো খাবো। তো আল্লাহ দেশি পেয়ারা আমার রিজিকে রেখেছিল, তাই শাহজাহান ভাই আমার জন্য নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ। তারপরে এগুলো হচ্ছে দেশি লেবু বা কাগজি লেবু কি জানি বলে, আর নাগামরিচ। যেই যখন বাংলাদেশ যাই আমার জন্য নাগামরিচ নিয়ে আসে, কারণ আমি নাগামরিচ খুব পছন্দ করি। আর এটা হচ্ছে শুটকি ভর্তা, যেটা আমার সব থেকে প্রিয়। শাহজাহান ভাইয়ের বউ ভাবি আমার জন্য পাঠাবেই, শাহজাহান ভাই গেলেও পাঠায়, না গেলেও পাঠায়, যার হাতে সম্ভব উনি এই ভর্তাটা দিয়ে পাঠায়। আর এটা হচ্ছে আয়নের বাবার জন্য রসমালাই, সেটা আমি এখন আর ওপেন করব না, আয়নের বাবা করবে। তারপরে হচ্ছে মিষ্টি। আর আরেক ভাই আমার জন্য খেজুরের গুড় এনেছে। এই প্যাকেটটা হচ্ছে আমার বোনরা পাঠিয়েছে। দেখি এটাতে কি কি আছে। আমার এক বোন পাঠিয়েছে আয়ান বেবি আর আয়ান বেবির বাবার ঈদের পাঞ্জাবি। আর আমার আরেক বোন পাঠিয়েছে ঈদের সেমাই। আর আয়ানের বাবার প্রিয় জিনিস, আয়ানের বাবার জন্য পাঠিয়েছে এটা ফালুদা। এখন ওপেন করব বাবা মায়ের ভালোবাসা, যেটা দেশ থেকে আমার জন্য এসছে। এখানে কি কি আছে দেখি। আমাদের বাসা থেকে জিনিস আসতে অনেক ধাক্কা হয়। যে আসবে তার কাছে প্রথমে কুরিয়ার করা হয়, সেটার একটা ধাক্কা। তারপরে সেখান থেকে মালয়েশিয়া আসবে, প্লেনের তো লাগেজ টাগেজ যে হারে ধাক্কা মেরে ফেলে। তো এর আগে যখন জিনিস পাঠিয়েছিল, তো পলিব্যাগ ডবল তিন ডবল দিলেও লিকিং হয়ে যেত।
তা আম্মুকে আমি বলেছিলাম, তো পরে আব্বু আবার আম্মুকে এই বুদ্ধি দিয়েছে যে কাপড় দিয়ে বেঁধে দাও, তাহলে পরলে কাপড়েই থাকবে। এখানে আছে হচ্ছে পোলাওয়ের চাল। এখানে যে পোলাওয়ের চালটা পাওয়া যায় সেটার আমার কাছে খেতে ভালো লাগে না, মানে সেটার কোনো পোলাওয়ের ঘ্রাণ থাকে না। তাই আমি বাংলাদেশ থেকে এই চালটা নিয়ে আসি, আর যখন নতুন চাল উঠে তখনই আম্মু পাঠায়। আর এটাতে আছে হচ্ছে পোলাওয়ের চালের খুদ, যেটার খিচুড়ি আয়ন বেবি খুব পছন্দ করে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কুমড়োর বড়ি, আমাদের অঞ্চলের বিখ্যাত একটা জিনিস। তবে আমি যে খুব একটা পছন্দ করি সেটা না, আমার কাছে ভর্তাটা ভালো লাগে রান্নার থেকে। কয়েকটা বড়ি ভেঙে গেছে, সমস্যা নেই, ওগুলোকে ভর্তা করে নেব। এই যে দেখুন, বলতে বলতেই এই প্যাকেটটা উপরে ওঠানোর সময় দেখি যে লিক হয়ে গেছে। এটা হচ্ছে আখের গুড়। মালয়েশিয়াতে আখের গুড় প্রচুর পাওয়া যায়। খেজুরটা পাওয়া যায় না, কিন্তু আখের গুড়টা পাওয়া যায়। কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর এই গুড়গুলো শীতের সময়, মানে যে সময় গুড় তৈরি হয় সে সময় আব্বু কাকুরা অর্ডার দিয়ে দাঁড়িয়ে থেকে গুড় বানিয়ে নেয়। গুড়গুলো খুবই ভালো। আলহামদুলিল্লাহ, এবারও দেশ থেকে কত কিছু আসলো। আর দুইটা জিনিস আছে, এটা হচ্ছে কাঁচা শিমের বিচি, আমি খুবই পছন্দ করি। আয়নের বাবা এটা খায় না। আর আরেকটা জিনিস যেটা আমি অনেক বছর পরে খেলাম, মানে মালয়েশিয়া আসার আগে খেয়েছিলাম আর আজকে খাবো, সেটা হচ্ছে খেসারির শাক। আমাদের অঞ্চলে এটাকে খেসারি বলে, অনেক জায়গায় কলই বলে। রাতে রান্না করলাম শাক আর শিমের বিচি দিয়ে মাছ। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।